বন্ধুগণ, সুজল বাংলার পর্দায় আপনাদের স্বাগতম। আজকে এই 3 ঘন্টা ব্যাপী লাগাতার বৃষ্টির পর আমরা আসি হাওড়া নদীর ব্রিজের উপরে। আর সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে নদীর জলের স্তরটা কীভাবে বেড়ে চলছে। এটা হচ্ছে বটতলার যে আমাদের নাগেরজোলার স্ট্যান্ড সংলগ্ন যে নবনির্মিত যে পার্ক, সেটা আমরা দেখতে পাচ্ছি যে জল সেখানে অলরেডি ঢুকে গেছে। আর এই প্রবাহমান জল বেগের সঙ্গে বইছে, আর এখানে জলের লেভেলটা আস্তে 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 আমরা বাড়তেই দেখছি। আমরা এখন আছি ওই পার্কের ভেতরে, এবং পার্কের ভেতরের অংশটা আমরা দেখাচ্ছি। এখানে কিছুটা জল জমে গেছে, আর এই জলের স্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আমাদের সঙ্গে ছিলেন আর্ট টাউন বটতলী মণ্ডলের সভাপতি শ্রী শ্যামল কুমার দেব মহাশয়, এবং এটা মুখ্যমন্ত্রীর এলাকা, মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুর্যোগ মোকাবেলার জন্য তারা কিভাবে আগাম প্রস্তুতি নিচ্ছেন, এবং কীভাবে ঘুরে 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 প্রত্যেকটা অলি গলিতে জলস্তরের পরিমাণ কীভাবে আছে সে, এবং ওনারা যে বলেছেন ওনাদের সব কার্যকর্তা নিয়ে ওনারা দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত। বোট আছে, স্কুলগুলিকে রিজার্ভ রেখেছেন, মানুষের জন্য ওরা পাশে আছেন এবং কাজ করে চলছেন। এই মুহূর্তে আমরা হাওড়া নদীর পাশে একটা জায়গায় আছি, যেখানে দেখতে পাচ্ছি যে জনকল্যাণ যুবক সংঘ ক্লাবের পেছনের মাঠে জলস্তর ক্রমশ বেড়ে চলছে। এখান থেকে রাস্তা খুব একটা বেশি দূরে নয়, আর যদি কিছুক্ষণ জল বাড়তে থাকে তাহলে হয়তো এই রাস্তায় জল আসবে। তো দেখা যাক, রাতে যদি আরও বৃষ্টি হয় তাহলে বন্যা হতেও পারে। আর আকাশ অবশ্য এখন মেঘটা বোঝা যাচ্ছে না, কিছুটা হয়তো বা কেটে যাচ্ছে, এখনও মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। সো বাকিটা আমরা কালকে সকালে বলতে পারবো। তো আজ এই পর্যন্তই এই বিশেষ প্রতিবেদন সুজল বাংলার পর্দায়। নমস্কার। আমরা একটি রেসিডেন্সিয়াল এরিয়া স্টিল ব্রিজের সংলগ্ন আছি। এখানে দেখতে পাচ্ছেন যে রাস্তায় প্রায় জল উঠে উঠে, এবং এর সংলগ্ন বাড়িঘরগুলোতেও আশা করা যাচ্ছে যেই প্রবল বেগে জলের লেভেলটা বেড়ে চলছে, জল উঠতে পারে, রাতে জল ওঠার সম্ভাবনা আছে। আমরা দেখতে পাচ্ছি যে জলের স্তরটা কীভাবে বেড়ে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটাকে ক্রমশ এটা ডুবিয়ে নিচ্ছে। এইসবটা হচ্ছে নদী থেকে আগত জলটা, আর নদীর এই প্রবাহমান জলটাকেও আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড স্রোতে প্রবাহমান এই নদীর জল। দাঁড়াও আমি গাড়িটা দিই না। আইসে আমাদের সঙ্গে আছেন আর্ট টাউন বটতলী মণ্ডলের সভাপতি শ্রী শ্যামল কুমার দেব মহাশয়। উনি এলাকার পর্যবেক্ষণের জন্য বেরিয়েছেন, যে বন্যার আপৎকালীন অবস্থায় উনি আগে থেকে কী আগাম পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ওনার সঙ্গে আমরা কথা বলবো। অ্যাকচুয়ালি আজকে বিকেলেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, যেহেতু উনি আমাদের এই আর্ট বিধানসভার উনি অভিভাবক এবং উনি বিধায়ক, তো উনি আমাকে বাই ফোনে নির্দেশ দিয়েছেন যে আজকে যেন আমরা একটু অ্যালার্ট থাকি, সকল কার্যকর্তাদের নিয়ে আমি যেন একটু ভিজিট করি, কোন জায়গাতে কী প্রবলেম হয়েছে স্যারকে যেন সেটা আমরা জানাই।
এবং সেখানে আমরা এই অলরেডি বেরিয়ে গেছি আমরা সন্ধ্যা থেকেই, বৃষ্টিও তখন ছিল। তো আমাদের যেমন মোটর স্ট্যান্ডের সাইডে যে 15 নম্বর বুথ থেকে শুরু করে 12 নম্বর বুথ, সেইগুলি 12 নম্বর বুথটা পড়েছে আপনার এই আমাদের যে মণ্ডল অফিসটা আছে এই শকুন্তলা রোড, সেখানে পড়েছে। এদিকটা গিয়ে আসলাম, তারপরে 32 নম্বর ওয়ার্ডে আমরা গেলাম। ওই 32 নম্বর ওয়ার্ডে সেখানে 52 নম্বর বুথ, 54 নম্বর বুথ, 51 বুথ, সেইগুলিতে আমরা ভিজিট করে এসেছি, ওদের সাথে কথা বলে এসেছি। এখন আমরা রামনগরের দিকে আমরা খবর নিয়েছি, রামনগরের জলটা একটু কম আছে এখন, এফেক্টটা একটু কম, তো তারপরে আমাদের যোগাযোগ আছে। পাশাপাশি এখন আমরা চলে এসেছি এই সাইডের, দ্যাট মিনস 33 নম্বর ওয়ার্ডের। এখন আমি 47 নম্বর বুথে আছি, সেখানে বুথ প্রেসিডেন্ট আমার সাথে অলরেডি টিঙ্কু রয়েছেন এবং আমাদের কার্যকর্তারা সবাই রয়েছেন। সেখানে দেখতে পেলাম নদীর জল অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন চলে এসে একদম রাস্তার পাশে। তো এইভাবে জল চলে আসায় সবাই একটু আতঙ্কিত রয়েছে। তারপর আমরা ভরসা দিয়েছি, আশ্বস্ত করছি আতঙ্কিত হবার কোনো কারণ নেই, কারণ আমাদের সমস্ত আধিকারিকদের সাথে কথা হয়েছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আধিকারিকদেরকে ইনস্ট্রাকশন দিয়ে রেখেছেন। বিশেষ করে আমাদের সদরের যিনি আমাদের এসডিএম সাহেব রয়েছেন মানিকলাল দাস মহোদয়, ওনার সাথে আমার রেগুলার যোগাযোগ হচ্ছে এবং ওনার সাথে কথা বলে আমি 15 নম্বর বুথে মোটর স্ট্যান্ডের দিকে ওই স্বস্তি হোটেলের দিকে আমরা একটা বোট নামিয়েছি, সেখান থেকে লোককে আমরা রেস্কিউ করছি। তো বোটগুলিও আছে এবং সেই আমাদের এসডিএমের সাথে রেগুলার আমাদের যোগাযোগ হচ্ছে, সবগুলি বোটও রেডি করা আছে। পাশাপাশি আমাদের বর্দোয়ালি বিধানসভাতে অনেকগুলো জায়গাতে আমরা শিবির খুলে রেখেছি। যেমন যদি আমরা শহরাঞ্চলে ধরি তাহলে ধরতে হবে আমাদের তুলসীপতি স্কুলের এখানে রয়েছে এবং রামকৃষ্ণ স্কুলের এখানে রয়েছে, নেতাজি স্কুলটা আমরা রেখেছি অপশনাল। এবং এদিকটা যদি আমরা চলে আসি রামনগরের দিক দিয়ে, আমাদের রামনগর 6-এ রয়েছে বাণীবিদ্যা স্কুলের এখানে। তারপরে আমাদের এই সাইডে চলে এসে আমাদের বিবেকানন্দ স্কুল, বরদোয়ালি স্কুল এবং এই যে বাবুজি স্কুল রয়েছে আমাদের এডিনগর স্কুলে। তো সবখানেই আমরা সেইভাবে প্রস্তুতি আমাদের নেওয়া রয়েছে। আমরা লোককে আশ্বস্ত করছি। অ্যাকচুয়ালি আমরা সকলেই জানি যে সম্ভবত সকলেই বাড়ির মায়া মমতা ত্যাগ করে পট করে চলে আসতে চায় না, ওদের সেটা একটা বাড়ির প্রতি একটা মায়া থাকে। তারপরে আমরা বিশেষ করে আমাদের যে পূর্ব অভিজ্ঞতা রয়েছে যেখানে জলগুলি বেশি হয়, কারণ গতবার আমরা দেখেছি প্রেগনেন্ট মহিলাকে আমরা ভোর 4টে-5টের সময় আমাদেরকে ফোন করেছে, তা আমরা দৌড়াদৌড়ি করে সেখানে এসডিএম সাহেবের তখনও যিনি ছিলেন ভালোই কাজ করেছেন আমাদের জন্য, থানার ওসি সবাই মিলে আমরা সেখান থেকে রেস্কিউ করেছিলাম। তো এইবার যেন এমনটা না হয় আমরা আগে থেকেই ওনাদেরকে সতর্ক করে দিচ্ছি যে আপনারা আমাদের সাথে চলে আসুন, বিশেষ করে যেই জায়গাতে গভীর জল হয়। আর বাকি পাশাপাশি আমাদের কার্যকর্তারা সচেষ্ট রয়েছে, আজকে কেউই ঘুমাবে না, কারণ আজকের রাত্রটা আমাদের জন্য প্রচণ্ড একটা দুশ্চিন্তার রাত্র। আর আমাদের পাশে যেহেতু মাতা ত্রিপুরা সুন্দরী রয়েছে, মায়ের আশীর্বাদ রয়েছে, মায়ের কাছে আমরা প্রার্থনা করছি যেন আর বৃষ্টি না হয়, মানুষের জন্য অ্যাটলিস্ট একটু স্বস্তি পায়। তো সেই জায়গাতে আমরা সব দিক দিয়ে প্রস্তুতি রয়েছে আমাদের। প্রত্যেকটা ওয়ার্ড প্রেসিডেন্ট এবং প্রত্যেক কর্পোরেটর, প্রত্যেক বুথ প্রেসিডেন্ট, প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেক কার্যকর্তা আমাদের বেরিয়েছেন এবং দেখাশোনা করছেন, ওদের সাথে আমাদের রেগুলার যোগাযোগ রয়েছে। আশা করি আমরা যে কোনো ব্যাপারে আমরা প্রস্তুতি আমাদের খুব ভালো আছে। দেখা যাক বাকিটা তো সবটাই মায়ের ইচ্ছা, মায়ের আশীর্বাদে আমরা কতটুকু কী করতে পারি। তবে আমরা আশ্বস্ত করছি যে যেহেতু সিএম স্যার আমাদের সাথে রয়েছেন এবং পুরা অ্যাডমিনিস্ট্রেশন আমাদের সাথে রয়েছেন, আমরা কার্যকর্তারা সবাই রয়েছি। আমাদের এখানে 1792 কার্যকর্তা রয়েছে আমাদের। তো পুরো ফুল স্ট্রেংথ নিয়ে আমরা আছি। আশা করছি আমাদের প্রস্তুতি ভালো আছে, বাকিটা মায়ের আশীর্বাদ। ধন্যবাদ।